কিন্নর কল্পায় আমরা যখন চলে এসেছি, এটা কল্পার হোটেল হোয়াইট নেস্ট। ওখানকার মালিক যিনি রয়েছেন লিয়াকরাম ঠাকুর, তার কথা অনুযায়ী যে আপনারা আসুন, আমাদের এখানে আতিথেয়তার কোনো অভাব তো হবেই না এবং খুব সুন্দরভাবে থাকতে পারবেন। ইনফ্যাক্ট আমরাও খুব ভালোভাবে থেকেছি, তাই ওনার ইন্টারভিউটা আমি নিচ্ছিলাম। এখানে এসে আপনারা থাকবেন। এর ভিউ সামনে থেকে কিন্নরের কৈলাস আপনারা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। আর এখানকার খাওয়া দাওয়া খুবই ঘরোয়া, এবং হোটেলের ভাড়া টাড়াগুলো সেটা আপনারা ওই লিয়াকরাম ঠাকুরের ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কথা বলে নেবেন। কিন্নর কল্পা ঘোরার অভিজ্ঞতা আপনাদের দেখাচ্ছি, নিশ্চয়ই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, ডেফিনেটলি লাইক করবেন। আবারও বলি, আপনারা লাইক করলে আমি মোটিভেটেড হয়ে আরো অনেক কিছু বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনে এখন যেখান দিয়ে যাচ্ছি, এই জায়গাটা গ্লেসিয়ার সামনে দেখতে পাচ্ছি। আমরা সঞ্জু ঠাকুরের বাসে করে আমরা এগিয়ে চলেছি, সঞ্জু ড্রাইভার। আমরা এখন যাচ্ছি রোগী ভিলেজের দিকে এবং পরে আবার চিনি গ্রামের দিকেও যাব। রাস্তায় বরফ পড়ে রয়েছে, মানে যেখানে যেখানে জল, আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য, চারিদিকে তুষারাবৃত পর্বত আমরা দেখতে পাচ্ছি। বাসে করে চলেছি, কোনো ক্লান্তি তো লাগছেই না, বরং চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে যেন আনন্দের উচ্ছ্বাস ভরে উঠেছে। তবে রাস্তা খুবই ন্যারো রোড এবং খুবই ট্রিকি ওয়েতে গাড়ি চালাতে এসছে। নাও ইয়েস, আমরা পৌঁছে গেছি সুইসাইড পয়েন্ট। এটি একটি দেখার মতন জায়গা, সবাই এখানেই আসেন। কল্পাতে আপাতত এলে সবাই এই সুইসাইড পয়েন্টে এসে দেখেন। এখন এখানে একটা ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে, নইলে আগে এখান থেকে সবাই দেখতেন, এতটা ব্যারিকেড ছিল না। যাতে কোনো অসাবধানতা না ঘটে, তাই জন্য হিমাচল প্রদেশের ট্যুরিজম ডিপার্টমেন্ট এটাকে ঘিরে দিয়েছেন, ভালোই করেছেন। নিচে দেখা যাচ্ছে, আরও নিচে আমি জুম ইন করব বা করছি, কিন্তু জুম ইন করে যেটা দেখা যাবে, ওইদিকে আবার একটি গ্রামে, ওটাই রোগী ভিলেজের ওইদিকে ধোঁয়া টোয়া উঠছে, নিশ্চয়ই রান্না হচ্ছে। তো নিচের দিকে নেমে যাই থ্রু ক্যামেরা, এরম ডিরেক্টলি নামছি না, দেখি জুম ইন করতে থাকি আস্তে আস্তে। দেখা যাচ্ছে নিচে, ওই নিচে দূরে একটা জিপ গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সেটার প্রমিনেন্সিটা হারিয়ে যাচ্ছে, একটা ব্লারি ভাব চলে আসছে। যাই হোক, ওই জন্য এবার জুম আউট করে নিলাম। আকাশে সূর্যদেব মাথায় তুষারাবৃত বরফের ওপর পড়ে তার যা রিফ্লেকশন, সে এক মনোমুগ্ধকর পরিবেশ এখানে তৈরি হয়ে রয়েছে। পাহাড়ে অনেক কিছু আবার কী সব লেখা টেখাও রয়েছে দেখছি, ছবি টবি আঁকা। যাই হোক, ওই দূরে রোগী ভিলেজ দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই এবারে যাব। প্রচুর মানুষ ভিড় করেছেন এই সুইসাইড পয়েন্টে। আমরা যখন এসেছিলাম নিজেরা প্রথমে, তখন ফাঁকা ছিল, এখন ভরে গেছে। যাই হোক, আমরা রোগী ভিলেজের এই গ্রামে ঢুকে পড়েছি। মন্দিরে স্টেপ ডাউন করে নামতে হচ্ছে, অনেকগুলো সিঁড়ি আছে। আপনারা সবাই সাবধানে নামবেন, কারণ বরফের মধ্যে
যদি পা স্লিপ করে তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যদিও এই মার্চের সময় মন্দির বন্ধই রয়েছে, কারণ এখানে এখনও প্রচুর পরিমাণ বরফ চারপাশে থাকার জন্য বোধহয় সিস্টেম টাইমটা এই মুহূর্তে নয়। এখানেও নারায়ণের মন্দির আপাতত বন্ধ আছে। এই দেখুন, এই মন্দিরটিও বন্ধ, তালা দেওয়া। তবে খিলানের কাজগুলো দেখে খুবই ভালো লাগছে। আবার দেখুন সেই ব্লু লাইট চারপাশে স্তম্ভিত করে দেওয়ার মতন পর্বতগুলো ঘিরে রয়েছে, তার ওপর সাদা একদম তুষার আবৃত। অদ্ভুত সুন্দর লাগছে। প্রকৃতি কি সুন্দরভাবে নিজস্ব ঢঙে নিজেকেই সাজিয়ে তুলেছে। এইখানে অবশ্য একটু এগিয়ে যাচ্ছি, এখানে একটা ঝর্ণার জল ডিরেক্টলি যাতে এখান থেকে অ্যাক্সেস করতে পারে মানুষ, মানে সবাই নিতে পারেন, কোনো যাতে সমস্যা না হয় সেই জন্য এটি খুব সুন্দর সিংহের মুখের মতন করে করা রয়েছে। আমি আগেই দেখছিলাম। তো খাওয়া যেতে পারে কিনা জানি না, তবে হাত পা মুখ তো ধোয়াই যায়। খুব সুন্দর ওই যে জল পড়ছে, ন্যাচারাল সোর্স, ন্যাচারাল ওয়াটার। চলো যাই ঘুরে বেড়াই, শোনে না মন কোনো বারণ। সেই দূরে দূরে পাহাড় আর সাগরে একলাই ঘোরাই জীবন, সবাই মিলে ঘোরাই জীবন, সবাই মিলে ফেরাই জীবন। কিন্নর কল্পার আমার কেয়ার জ্যোতি চ্যানেলে কৈলাস। আপনারা দেখুন, প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, দেখলে যদি মনে হয় ভালো লাইক করুন, শেয়ার করুন। আমি এমনি ঘুরে বেড়াই আর আপনাদের এই ছবি দেখিয়ে বেড়াই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এসেছি রোগী ভিলেজে। এখানে দেখুন কিন্নর কৈলাস, কিন্নর গ্রামের কৈলাসকে আরো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করুন। ওই যে রাইট সাইড থেকে পাহাড়ের চূড়োটা নেমে এসছে, আর লেফট সাইড থেকে পাহাড়ের চূড়ো নেমে এসে একটা ভ্যালি ফর্ম করেছে। ঠিক এই যে মাঝখান ফার্স্ট সেকেন্ড থার্ড যে রডের মতন পজিশনটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কিন্নর কৈলাস, কিন্নর গ্রামের কৈলাস।